ভগবদনুষদ যস্যা প্রসাদন্নভূতি কুতয়পি ধ্যয়ংস্তুবংস্তস্য যশস্তি সন্দং বন্দে গুরশ্রী চরণরবিন্দম গৌরী কৃপা ঘনীভূতং প্রভু শ্রী হরিনন্দনম মম জীবন সর্বস্বং ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ রাধা কৃপাময় গোপম শ্রী গুরুদিন তারকম প্রভু শ্রী গৌর গোপালম ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ অজানলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালু বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার আনন্দ লীলাময় বিগ্রহায় এবাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে নিরানন্দ বিদং সর্বং প্রেমানন্দ স্ফুটিকৃতম येन तं शततं वन्दे नित्यानन्द जगद्गुरुं श्रीयाद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो राधे स्वरूपाय गौरांग सुविधाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्कृते प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्री गौरंग कृपा पात्रं कीर्तनानंद मानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समुदर्शिनी नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेत शुभगमुखं साधरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसन उषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालबीजं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिनी हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभाव स्वरूपातं कृष्ण प्रिया वरियसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहं वन्दे नंद ब्रज स्त्रीणां आदरेणोऽभिगिनश यशां हरि कथादिगीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुर परहरि अभालोचन शम्भुर्भगवान् वदरायणि जंग प्रभजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातरयजहाव पुत्रिति तन्मयातया तर्वयोगिने दुस्तं सर्वभूतहृदय मणिमानुतस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुं भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসের গুণাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাঁয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌরী ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল নর হরি প্রাণ আমার গৌরাঙ্গ হে গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গৌরাঙ্গ হে জয় শ্রী গৌর হরি अजानुलम्बित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो कलियुग पावन अवतार प्रेम पुरुषोत्तम भगवान श्री चैतन्य महाप्रभु অশেষ বিশেষ কৃপা ভাজন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্যপাদ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে মধ্যখণ্ডে প্রথম অধ্যায়ে মহাপ্রভুর অভিনব লীলা বর্ণনা করছে। আমরা আজ থেকে এই শ্রী শ্রীকুণ্ড তটে শ্রীমতী রাধারানীর করুণায় এই শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের প্রথম অধ্যায় থেকে ধারাবাহিক রসরাজ মহাভাব শ্রী চৈতন্য মহাপ্রভুর অমৃত লীলা কথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করলাম। আমরা ধারাবাহিক এখন এই লীলা প্রসঙ্গে আমরা শ্রবণ করব। গ্রন্থারম্ভে করি মঙ্গলাচরণ। যদিও গ্রন্থের প্রারম্ভেই বৃন্দাবন দাস ঠাকুর মঙ্গলাচরণ করেছেন, তবু প্রতিটি অধ্যায়ের প্রারম্ভে আবার তিনি ইষ্টদেবকে স্মরণ করে তাঁর নিকট অশেষ বিশেষ কৃপা প্রার্থনা করেছেন। কেন না, কবিত্ব শক্তির দ্বারা কাব্য সাহিত্য ইত্যাদি রচনা করা যায়, মানুষের মনোরঞ্জন করা যায়, খ্যাতি প্রতিপত্তি লাভ করা যায়। কিন্তু শ্রী শ্রী গৌর গোবিন্দের লীলা কথা বর্ণন করতে গেলে কেবল কবিত্ব প্রতিভার দ্বারা কখনো সম্ভব নয়। কেন না, যতক্ষণ পর্যন্ত নির্মৎসর চিত্তে শুদ্ধ প্রেম ভক্তির উদয় না হবে, ততক্ষণ পর্যন্ত এই দিব্যাতি দিব্য অপার্থিব লীলা প্রসঙ্গে সম্যক অনুভূতি লাভ হবে না এবং তা বর্ণনার জন্য অনুপ্রেরণাও জাগবে না। জয় জয় শ্রী তাই প্রেম ভক্তি প্রাপ্ত ভক্তের অনেকগুলো গুণ প্রকাশ পায়। তার মধ্যে একটি মহতী গুণ হচ্ছে কবিত্ব শক্তি। কৃষ্ণ ভক্তের কবিত্ব শক্তি শ্রী গোবিন্দেরই
অশেষ বিশেষ কৃপা বৈভব এবং এই প্রেম ভক্তি যার যত অন্তঃকরণে প্রগাঢ় রূপে উদয় হয় তার ততই দৈন্যদীনতা বাড়তেই থাকে। তিনি মনে করেন যে আমার দ্বারা কখনোই সম্ভব নয়, একমাত্র যার কথা তিনিই যদি অভিব্যক্ত করেন তবেই সেটি তাঁর অন্তরঙ্গজন ভক্তগণের সুখ আস্বাদ্য হবে, তাছাড়া হবে না। তাই এই মধ্যখণ্ডের প্রথম অধ্যায়ের প্রারম্ভে বৃন্দাবন দাস ঠাকুর মঙ্গলাচরণে শ্রীমন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে একই সঙ্গে বন্দনা করছেন, স্মরণ করছেন। দুজন একই স্বরূপ, একই লক্ষণ বিশিষ্ট, দুজনের আকৃতি প্রকৃতি, দুজনের মনোবৃত্তি, দুজনের পরিচয় একই। তাই বন্দে জগৎ প্রিয় করো করুণা অবতার। এই দুই ভাই করুণার দ্বারা বাহিত হয়ে জগতের প্রিয় কার্য সাধনের জন্য, সেই প্রিয় কার্যটি কি না, প্রিয় কার্যটি হচ্ছে চিরদিন নাহি করি প্রেম ভক্তি দান। প্রেম ভক্তি বিনা জগতে নাহি অধিষ্ঠান। সেই অনর্পিত প্রেম চরি প্রদানের জন্যই দুই ভাই সম্মিলিত ভাবে একই স্বরূপ প্রাপ্ত হয়ে যেন অবতীর্ণ হয়েছেন। হে শ্রীমন নিত্যানন্দ প্রভু আশ্রয় তত্ত্ব তুমি, আর হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তুমি বিষয় তত্ত্ব। তাই তোমাদের লীলা প্রসঙ্গ, তত্ত্ব প্রসঙ্গ, তোমাদের মহিমা প্রসঙ্গ, তোমাদের ঐশ্বর্য প্রসঙ্গ তোমরা লীলাকে অভিব্যক্ত করেছ। এবার আমি দাসানুদাস তোমাদের কাছে আমি কৃপা প্রার্থনা করছি, করুণা ভিক্ষা করছি, যেন তোমাদের এই সামগ্রিক হৃদ কর্ম রসায়নী লীলা কথা আমি বাংময় রূপ যেন প্রকাশ করতে পারি, শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ রূপে। এইভাবে দুই ভাইকে বন্দনা করে কৃপা ভিক্ষা করার পরে বৃন্দাবন দাস ঠাকুর এইবার ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বম পরমিহ, সেই পরতত্ত্ব শিরোমণি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করছেন নমস্কারের দ্বারা। নমো শ্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় কলত্রায় তে নমঃ। তোমাকে বারবার আমি নমস্কার করি। কেমন তুমি প্রভু না ত্রিকাল সত্যায়, অর্থাৎ ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটি কালে নাম রূপে এবং যথার্থ স্বরূপে যিনি অবিকৃত অপরিবর্তিত অব্যয় অক্ষয় রূপে সর্বদা বিরাজিত, সেই তত্ত্বকে বলা হয় ত্রিকাল সত্য। তখন কিছুই ছিল না, তখনও তিনি ছিলেন। আবার এখন যে ব্রহ্মাণ্ড প্রকাশিত সৃষ্টি
প্রবাহ চলছে, এতেও তিনিই আছেন, ভবিষ্যতে তিনিই থাকবেন। কি করে বুঝলেন বৃন্দাবন দাস ঠাকুর? আরে আমি যে বলেছি জানো না, আমি হলাম সেই বেদব্যাস। আমি ভাগবতে এই তত্ত্বটি সমুদ্ঘাটিত করেছি ব্রহ্মার এবং স্বয়ং ভগবানের মিলন প্রসঙ্গে। ব্রহ্মা যখন আদিষ্ট হলেন শ্রী ভগবান কর্তৃক তোমাকে সৃষ্টি ক্রিয়া সম্পাদন করতে হবে, তখন ব্রহ্মা বললেন, প্রভু আমি তো তোমার থেকে সৃষ্টি হয়েছি, তা আমি হলাম সৃষ্ট, আমি তো স্রষ্টা নয়। তা যে সৃষ্ট তার উপরে স্রষ্টার কর্মভার কি করে ন্যস্ত করা যেতে পারে, আর সৃষ্ট জনে স্রষ্টার দায়িত্ব কি করে পালন করতে পারে? অথচ তুমি আদেশ করেছ, আমার মুখটা ভরে গেল। কেন না? অচেনা অজানা, যার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, সম্পর্ক নেই, তাকে কেউ আদেশ করে না। কাকে আদেশ করা হয়? যার সঙ্গে নিবিড় সম্বন্ধ রয়েছে, যার উপরে দাবি রয়েছে, তাকেই আদেশ করা যায়, এই এটা তুমি করো। এই যে তুমি আমাকে আদেশ করলে সৃষ্টি করবার জন্য, এতে যে আমি কত কৃতার্থ হলাম প্রভু। তাহলে নিশ্চয় এ রাধা মোহন ক্ষতে বিকাওল দাস গণনাতে লিখো, তোমার দাসগণের তালিকার মধ্যে নিশ্চয় এই কীটানুকীট অধম ব্রহ্মাও তালিকাভুক্ত হয়েছে, দাস হতে পেরেছে। তাই তুমি কৃপা করে আমাকে এই আদেশ করছো। তা হে প্রভু, দাসের জীবনের সার্থকতা কোথায়? না, দাস যখন সব শক্তি দেহ মন বাক্য দিয়ে প্রভুর আদিষ্ট কর্ম পরিপূর্ণভাবে পালন করতে পারে, সমাধা করতে পারে, তখনই দাসের জীবন ধন্য সার্থক। হে প্রভু, তুমি আমায় আদেশ করেছো সৃষ্টির জন্য, আমি ধন্য, আমি বুঝলাম তোমার দাসানুদাস হতে পেরেছি। কিন্তু একবার নিরপেক্ষভাবে ভেবে দেখো, আমার কিন্তু যোগ্যতা নেই। কেন? আমি তো সৃষ্ট, আমি তো স্রষ্টা নয়। তখন ভগবান বললে, তুমি চিন্তা করো না ব্রহ্মা, আমি তোমাকে আদেশ করার সঙ্গে সঙ্গে তোমার অন্তরে আমি কৃপা শক্তি সঞ্চার করছি, যাতে আমার যে মনোভিলাস শিক্ষা, সৃষ্টির বাসনা, জীবের প্রকাশ তোমার দ্বারা ঘটুক। কেন না? আমি সবসময় অতৃপ্ত বেদনা অনুভব করছি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব ভজন করতে করতে ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হওয়ার পরে তারা অসমাপ্ত ভজন নিয়ে কারণ স্বরূপে বর্তমান রয়েছে। তারা পরিপূর্ণ সিদ্ধদশা প্রাপ্ত হতে পারছে না বলে তাদের অপূর্ণতার বেদনা আমার ভেতরে একটা বেদনার সৃষ্টি করেছে। তাই এই জগৎ সৃষ্টি হলে তারা আবার দেহপ্রাপ্ত হবে, আবার তারা ভজন সাধন করে ভজন সিদ্ধ হয়ে তারা আমাকে প্রাপ্ত হবে। এই জন্য আমার সৃষ্টির বাসনা। তাই শোনো ব্রহ্মা, তোমাকে আমি আদেশের সঙ্গে সঙ্গে কৃপা শক্তি সঞ্চার করছি, এবং সেই শক্তির উৎসই হচ্ছে ভাগবত। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, হে ভক্তগণ,
আমি আমার প্রজ্ঞা প্রতিভায় অনুভব করেছি, তখন ভগবান ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত এই মহাশক্তি প্রদান করলেন। সেই চতুশ্লোকী ভাগবত রূপ শক্তি প্রাপ্ত হয়ে ব্রহ্মার সৃষ্টি শক্তি প্রকাশ পেল। তার দ্বারা ব্রহ্মা সৃষ্টি করতে শুরু করলেন। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে ভগবান যে ত্রিকাল সত্য, এটা আমরা কোথায় জানলাম না? ভগবান যখন ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত বলছেন, তখন তিনি একটি শ্লোকে স্বীকার করলেন, অহোমেবাস বিভাগ্রে নান্যজ্জৎসদশৎ পরম পশ্চাদ অহং যদিদচ্চ যবশিষ্যতে সুস্মহম। হে ব্রহ্মা, অহমেব মেবাগ্রে, যখন কিছুই ছিল না তখন আমি ছিলাম। এবং কেমন ভাবে ছিলাম? কারণ স্বরূপে। তখন কোন স্থূল, কোন সূক্ষ্ম এবং স্থূল কারণের যে স্থূল সূক্ষ্মের যে কারণ, কিছুই ছিল না। আবার এই যে পরিদৃশ্যমান জগৎ দেখছ ব্রহ্মা, এতে আমি আছি। আবার যখন মহাপ্রলয় সমাগত হবে, সমগ্র ব্রহ্মাণ্ড প্রলয় বয়দি জলে অন্তর্লীন হয়ে সব কারণ দশা প্রাপ্ত হয়ে সব আমাদের উপাধি শূন্য হয়ে অবস্থান করবে। তখন কিচ্ছুই থাকবে না, কেবল আমিই থাকব। এই চতুশ্লোকী ভাগবতে ভগবান ব্রহ্মাকে এই কথাটা জানালেন। তাতে প্রকাশিত হলো যে শ্রী ভগবান হচ্ছেন ত্রিকাল সত্য। তার নাম, তার লীলা, তার স্বরূপ, তার বিগ্রহ এবং তার ভক্ত, এইসব ত্রিকাল সত্য। বলে ভক্তগণ, হ্যাঁ কেন? ভগবান যখন বলছেন কিছু ছিলাম না, আমি ছিলাম, তখন আমি ছিলাম বললে কি বুঝায়? না ভগবান নিরাকার রূপে ছিলেন তা নয়, তিনি সাকার রূপেই ছিলেন। তার যে নিত্য শাশ্বত রূপ, সেই রূপ নিয়েই তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তাহলে সেই রূপের মধ্যে কি না, রূপ একটি অখণ্ড মণ্ডলাকার বস্তু নয়, একটা মূর্তি। সেই মূর্তির কি আছে? অঙ্গ প্রত্যঙ্গ আছে। তাহলে ভগবান যখন বলছেন কিছু ছিল না, যখন আমি ছিলাম, তাহলে তিনি মূর্তি সহ অঙ্গ প্রত্যঙ্গ সহ ছিলেন। আবার শুধু অঙ্গ প্রত্যঙ্গ সহই তিনি ছিলেন না, শাস্ত্র বলছে যে ওইখানে রাজামশাই বসবাস করে। এই কথা বললে আমরা কি বুঝবো? যে রাজা যখন বসবাস করছেন, তখন রাজা নিশ্চয় একা একা বসবাস করছেন না, সেখানে তার অন্তরঙ্গ সমস্ত পরিকর বৃন্দ নিয়েই তিনি বসবাস করছেন। তদ্রূপ ভগবান যে বলছেন যখন কিছুই ছিল না আমি ছিলাম, মানে আমি অঙ্গ প্রত্যঙ্গ এবং আমার নিত্য লীলা পরিকর বৃন্দকে নিয়েই ছিলাম। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর প্রণাম করছেন, ত্রিকাল সত্য স্বরূপ তুমি, তোমাকে আমি নমস্কার। কেউ প্রশ্ন করছেন, যিনি ত্রিকাল সত্য, অব্যয় অক্ষর, অসীম অনন্ত বিভূত তত্ত্ব, তো তার তো জন্ম মৃত্যু নেই, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছুই নেই, তো
তো যার এসব কিছুই নেই, তার মধ্যে তো প্রেমেরও বিকাশ নেই। প্রেমের বিকাশ এবং প্রকাশ ঘটে সম্বন্ধ সূত্র ধরে। তো পিতা পুত্র, মাতা পুত্র, স্বামী স্ত্রী, পিতা কন্যা, মাতা কন্যা, ভ্রাতা ভ্রাতা, ভ্রাতা ভগ্নী ইত্যাদি সম্বন্ধ ধরেই নানা প্রকার প্রেমের প্রকাশ ঘটে। তো তার যদি কিছুই কেউ না থাকলো, তাহলে প্রেমের প্রকাশ নাই। তো প্রেম শূন্য শ্রী ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের লাভটা কি? বৃন্দাবন দাস ঠাকুর বলছে না, তিনি প্রেমাধীন, প্রেমবশ। প্রমাণ জগন্নাথ সুতায় চ, তিনি জগন্নাথ মিশ্রের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা প্রাপ্ত ভক্ত, যার মধ্যে বসুদেব এবং নন্দ মহারাজের স্বরূপটি একীভূত হয়ে অবস্থান করছেন, সেই জগন্নাথ মিশ্রের তিনি সুত। অর্থাৎ বাৎসল্য প্রেমে তিনি কতটা অধীনত্ব স্বীকার করে নিয়েছেন, যে তিনি অব্যয় বিভু অধরা হয়েও কলিযুগেতে তিনি শচী এবং জগন্নাথের কাছে পুত্র রূপে এসেছেন। তাহলে এই জগন্নাথ সুতায় শব্দের দ্বারা প্রমাণিত হলো যে ভক্ত যদি বাৎসল্য প্রেমে তাকে ঐকান্তিকভাবে আরাধনা করেন, তাহলে তিনি তার কাছে বাঁধা পড়েন। এই জন্য জগন্নাথ সুতায় চ সভৃত্তায়, বৃত্ত শব্দ হচ্ছে পরিকর বৃন্দ বা ভক্ত, তিনি একা থাকেন না। যার জন্য এই তত্ত্বটি সম্যক উপলব্ধি করেই করভাজন ঋষি বললেন, নমস্ত কৃষ্ণ বর্ণ দিশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদই, সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদই, এই নিয়েই তিনি চিরকাল অবস্থান করেন। তো তারা কি? তারা ভক্ত। এই জন্য সভৃত্তায় বলে, হে প্রভু, তুমি একা অবস্থান করছো, তাতে তোমার পূর্ণাঙ্গ স্বরূপটি অভিব্যক্ত হয় না। তোমাতে যে কি পরিমাণ প্রেম, কি পরিমাণ আনন্দ উচ্ছ্বাস, কি পরিমাণ মাধুর্য রয়েছে, সেটি যখন তুমি ভক্ত মণ্ডলী পরিবেষ্টিত হয়ে থাকো, তখনই তোমাদের প্রকাশ পায়। এমন যে তুমি, তোমার চরণে নমস্কার। সপুত্রায়, তুমি জগন্নাথ শচীদেবীকে পিতা এবং মাতা রূপে অঙ্গীকার করে তাদের যে পুত্রত্ব স্বীকার করেছ, তা নয়, তুমিও পুত্রবান। ভক্তগণ বলছেন, ও বৃন্দাবন দাস ঠাকুর, আবার কি বললে গো? মহাপ্রভু ছেলে মেয়ে হয়েছে, এটা তো আমরা কোনোদিন শুনিনি, বা পুত্র হয়েছে, তা তুমি সপুত্রায় বলছো কেন? আরে এই পুত্র নয়, এই পুত্র তো মরে যায়, বুড়ো হয়, ব্যাধিগ্রস্ত হয়, পিতা মাতাকে অনেক সময় ভুল বোঝে। তিনি এমন পুত্রের জন্ম দিয়েছেন, যে পুত্রকে অবলম্বন করলে এমন নিকৃষ্ট জঘন্য পাতকী মহাপাতকী নেই, যাদের প্রায়শ্চিত্ত বিধান শাস্ত্র বলতে পারেনি, এরকম পাতকীও সেই পুত্রকে অবলম্বন করলে অনায়াসে সর্বপাপ থেকে বিলীন মুক্ত হয়ে তারা প্রেম ভক্তি লাভ করে ধন্য হয়ে যায়। এমন পুত্রকে না, চৈতন্যের সৃষ্ট এই প্রেম সংকীর্তন, কবিরাজ গোস্বামী পাদ বললেন,
এই সংকীর্তনই হচ্ছেন মহাপ্রভুর পুত্র। তাই হে প্রভু, সংকীর্তন শূন্য অবস্থায় তোমাকে প্রণাম করছি না। সপুত্রায় তে নমঃ, অর্থাৎ তুমি যখন সংকীর্তন আনন্দময় মূরতি, তখনই তুমি সুন্দর, তুমি পূর্ণ, তুমি অশেষ মাধুর্যের বারিধি, এমন তোমাকে প্রণাম। হলো? হয়নি প্রভু। সকলত্রায়তে নমঃ। উপসংহারে বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর চরণে প্রণাম নিবেদন করে বলছেন, হে প্রভু তুমি কেমন? সকলত্রায়তে নমঃ। এখানে এই সকলত্রায় শব্দের দুরকম তাৎপর্য রয়েছে। কলত্র শব্দে হচ্ছে স্ত্রী। প্রশ্ন হতে পারে সকলত্রায় শব্দে তাহলে কি বৃন্দাবন দাস ঠাকুর লক্ষ্মী দেবী এবং বিষ্ণুপ্রিয়া দেবী সহ মহাপ্রভুকে প্রণাম করছেন? কিন্তু মহাজন পরম্পরায়, সর্বস্বামীগণের পরম্পরাতে পঞ্চতত্ত্ব সম্মিলিত চৈতন্য মহাপ্রভুর আরাধনা, প্রণাম বন্দনার কথা শোনা যায়। কিন্তু লক্ষ্মী প্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া সমন্বিত মহাপ্রভুর আরাধনা বিধান, সেবা পূজা বিধান, তার প্রণাম বন্দনার বিধান নেই। কেন না তাদের তত্ত্বটি স্বতন্ত্র তত্ত্ব। তাহলে এখানে কলত্র শব্দে কি বুঝবো আমরা? না, কলত্র শব্দে এখানে বুঝতে হবে পরমা প্রকৃতি। সকলত্রায়তে নমঃ, তুমি বৃন্দাবন লীলায় পরমা প্রকৃতি এবং তুমি স্বতন্ত্র অবস্থায় বিরাজ করে লীলা সম্পাদন করেছ। কিন্তু এই নবদ্বীপ লীলাতে তুমি স্বতন্ত্র নয়, একীভূত। তুমি অর্জুনকে বলেছিলে অজপি স্বর্ণবায়াত মহাভূতানাম ঈশ্বরে সন প্রকৃতিম সম অধিষ্ঠায় সম্ভব আমি আত্মমায়া। এই যে স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে, আত্মমায়া শব্দ হচ্ছে এখানে কৃপা, কৃপার আধিক্যে বশীভূত হয়ে আমি হে অর্জুন কখনো কখনো বিশেষ কলিতে আমি আবির্ভূত হই। তাই এই যে স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তিনি আবির্ভূত হন, সেই মূর্তি হচ্ছে গৌরাঙ্গ মূর্তি। রাধারানীর আলিঙ্গিত শ্রীকৃষ্ণই হচ্ছে গৌর। এখানে কলত্র শব্দে হচ্ছে পরমা প্রকৃতি শ্রীমতী রাধারানী। রাধা এবং কৃষ্ণ যুগল হয়ে রয়েছে, তাদের মধ্যে একটু ব্যবধান রয়েই গিয়েছে, তারা সম্পৃক্ত নয়। কিন্তু গৌরাঙ্গ অবতারে তুমি সকলত্র, তোমার পরম প্রকৃতির দ্বারা তুমি আলিঙ্গিত হয়ে একীভূত অবস্থায় তুমি বিরাজ করছো, এমন যে তুমি তোমাকে প্রণাম নমস্কার। আবার এটা কলত্র, অর্থাৎ সকলত্র মানে প্রকৃতি সহ তোমাকে প্রণাম। আবার সকলত্রায়, এইভাবে যদি এটা তাৎপর্য করা হয়, তাহলে সকলত্রায়, সকল শব্দ হচ্ছে এই কলিযুগে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পতিত পাষণ্ডী আস্তিক নাস্তিক ইত্যাদি যে কেউ যারাই জন্মগ্রহণ করেছে এই এবং করবে ত্রৈকালিক জীব। কলিযুগে চৈতন্যদেব অবতীর্ণ হওয়ার আগে যারা জন্মগ্রহণ করে চলে গেছে,
প্রভু প্রকটকালে যারা জন্মগ্রহণ করেছিল, অপ্রকটের পরে যতদিন কলিযুগ থাকবে, ভবিষ্যতে যারা যারা জন্মগ্রহণ করবে, এই ত্রৈকালিক জীবকেই মহাপ্রভু ত্রাণ করে দিলেন। সকল ত্রায়, সকলকেই তিনি পরিত্রাণ করলেন বলেই তাকে সকল ত্রায় বলা হচ্ছে। নরোত্তম দাসে কয়, গোরা সম কেহ নয়, না ভজিলে দেন প্রেমধন। এইখানে আমাদের চরম সৌভাগ্য। এই কলিযুগে কি ম্লেচ্ছ, যে কোনো জাতি যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই উদ্ধার হয়ে যাবে, সবাই উদ্ধার হয়ে যাবে। প্রভু তাদেরকে ভজন সাধন করুক না করুক প্রেম দেবেনি, যেহেতু তুমি এই কলিতে জন্মগ্রহণ করেছ। অন্য কলিতে জন্মগ্রহণ করলে তুমি পেতে না। এমন যে তুমি, তোমাকে আমি প্রণাম করে নিবেদন করছি প্রভু, তোমারই কথা আমি ভক্তগণেরকে উৎসর্গ করবার জন্য, তাদের সেবা করবার জন্য আমি বলতে চলেছি। তাই তুমি কৃপা করো, আমি যেন বলতে পারি প্রভু। আবার কেউ কেউ কোন মহাজন বক্তা এরকমও বলেন, এই সব হৃত্রায় সব পুত্রায় শব্দে অবৈদিক যে সম্প্রদায় আমাদের বিশ্বের বুকে রয়েছে, একটি হচ্ছে হযরত মুহাম্মদ প্রবর্তিত ধর্ম, এরা সবাই খোদার বান্দা। এদের খোদার সঙ্গে সম্পর্ক হচ্ছে বান্দা মানে দাস স্বরূপ। কাজে সব ভৃত্যায়, দাস বা ভৃত্য একই। তা তুমি নির্বিশেষ নিরাকার ব্রহ্ম স্বরূপে তোমার ভৃত্যত্ব স্বীকার করে যারা যেমন ভাবেই করছে, তাদেরকে তুমি উদ্ধার করছো। আর সব উত্তরায়, এটি হচ্ছে যিশু ধর্মের মূল কথা। যিশু ধর্মে বলা হয় সবাই আমরা সে যিশুর পুত্র, যিশু একমাত্র পরম পিতা। তা এই যে যিশু, তার কাছে সবাই পুত্র, আর এই যে আল্লাহ, তার কাছে সবাই ভৃত্য। এই স্বরূপটিও শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বরূপ। এই সব হৃত্যায় সব পুত্রায় ফলত্রায় তে নমঃ, এরকমও মহাজনগণ বলে থাকেন। তারপরে তিনি অধ্যায় শুরু করছেন, জয় 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 বিশ্বম্ভর দ্বিজরাজ, জয় বিশ্বম্ভর প্রিয় বৈষ্ণব সমাজ। একবার নয়, তিনবার জয় ঘোষণা করলেন উচ্ছ্বাসে এবং নিশ্চিত রূপে যে হে প্রভু, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। অর্থাৎ সর্ব উৎকর্ষের সঙ্গে তুমি বিরাজমান থাকো, সর্ব উৎকর্ষের সঙ্গে তুমি বিরাজমান থাকো, সর্ব উৎকর্ষের সঙ্গে তুমি বিরাজমান থাকো। কেন বললেন তিনবার? না ত্রিকালের জন্য, আবার সত্যগুণান্বিত জীবের জন্য, রজগুণান্বিত জীবের জন্য, তমগুণান্বিত জীবের জন্য। তুমি চিরকাল স্বীয় মহিমায় বিরাজমান থাকো। কেন? তুমি বিশ্বম্ভর, সমগ্র বিশ্বকে ধারণ এবং পোষণের জন্যই তোমার অবতার। প্রভু যেন বলছেন, বারে বা, আমার বিশ্বম্ভরত্ব তো প্রমাণিত জীবকে দিয়ে, ভক্তকে দিয়ে। জগতে যদি রসগোল্লা আস্বাদনের কেউ নাই থাকে, তা রসগোল্লার জয় দিয়ে কোনো লাভ আছে নাকি? আস্বাদকে যদি না থাকে, তাহলে রসগোল্লার মহিমা কিন্তু
রসগোল্লার একার নয়, আস্বাদকের অস্তিত্ব থাকলেই রসগোল্লার মহিমা। তা দেখো বৃন্দাবন দাস, তুমি যে আমার জয় দিচ্ছ, তা আমি যে বিশ্বম্ভর জগৎকে প্রেম দিয়ে ধারণ পোষণ করছি, যাদের জন্য আমি বিশ্বম্ভর হয়েছি তাদের কথাটা বলছো না? হ্যাঁ প্রভু, বলছি, জয় 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 বিশ্বম্ভর দ্বিজরাজ, জয় বিশ্বম্ভর প্রিয় বৈষ্ণব সমাজ। এই তোমার জয় হোক। কেমন তুমি? না বৈষ্ণব সমাজ সমন্বিত। কেন না এই বৈষ্ণবগণই প্রকৃতপক্ষে মহাপ্রভুকে আস্বাদন করেন, তার তত্ত্ববেত্তা। জয় গৌরচন্দ্র ধর্ম সেতু মহাধি, জয় সংকীর্তনময় সুন্দর শরীর। তারপরে বৃন্দাবন দাস ঠাকুর আর বিশ্বম্ভর সম্বন্ধ করলেন না। এইবার তাকে বলছেন গৌরচন্দ্র। বিশ্বম্ভর নামকরণটি তার পুষ্টি, ঠিক পুঁজি, রাশি ইত্যাদি বিচার করে নীলাম্বর চক্রবর্তী নামটা রেখেছিলেন। কিন্তু এই যে রাধালিঙ্গিত স্বরূপ উজ্জ্বল বরণ গৌর বরদেহম, এই জন্য বিশেষত নদিয়াবাসীগণ তারা বললেন, ও নীলাম্বর চক্রবর্তী কুষ্টি ঠিকুজি বিচার করে নাম যায় রাখুক, এত উজ্জ্বল গৌরবর্ণ বিশিষ্ট আজ পর্যন্ত নবদ্বীপে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। এই একটি অনন্য সাধারণ রূপ, তাই আমরা একে গৌরী বলবো। গৌর। চন্দ্র বললেন কেন? ও চন্দ্র কেন বললাম জানো না? শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের উদয়। সমুদ্র মন্থনে যেমন সমুদ্র গর্ভ থেকে চন্দ্রের উদয় হয়েছিল, তেমনি বাৎসল্য প্রেমময়ী মা শচী দেবীর গর্ভ সমুদ্র থেকে সমোদিত হয়েছেন শ্রীমন মহাপ্রভু। তাই তিনি গৌরবর্ণ বিশিষ্ট চন্দ্র বলে তার নাম হলো গৌরচন্দ্র। ধর্ম সেতু মহাধীর, তিনি হলেন ধর্ম সেতু। সেতু তত্ত্বটা কি? সেতু বা সাঁকো না, কোনো জলাশয় বা কোনো দুর্গম গর্ত পারাপারের জন্য সেতু নির্মাণ করা হয়। সেতুকে অবলম্বন করে এপার থেকে ওপারে যাওয়া যায়। তা সেই সেতু স্বরূপকে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। কি ধর্ম সেতু তিনি? আর সেই ধর্ম সেতুটি হচ্ছে ভাগবত ধর্ম। আর এই ভাগবত ধর্মের মূল তত্ত্বই হচ্ছে কালো দাধুরী সংকীর্তনা। তাই কলি জীবকে এই ভব সমুদ্র পার করে সেই দিব্য চিন্তামণি ধামে যাওয়ার জন্য সেতু রচনা করলেন। সেই সেতুর নামই হচ্ছে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। এবং সাক্ষাৎ তিনি নিজেও সেতু স্বরূপ। তাকে আশ্রয় করলে এই ভবসমুদ্র অতিক্রম করা যায়। জয় সংকীর্তনময় সুন্দর শরীর, তিনি হচ্ছেন সুন্দর শরীর। মহাপ্রভুর সৌন্দর্য মাধুর্যের কথা। ভগবান যখন অবতারী রূপে অবতীর্ণ হন, তখনই তার অশেষ বিশেষ সৌন্দর্য মাধুর্য লাবণ্যের কথা ঘোষণা হয়। তুলনাহীন
তা আমরা একটা চতুর্যুগে মানে ব্রহ্মার একদিনের মধ্যে দুটি যুগে স্বয়ং অবতারীকে আমরা দর্শন পেলাম। সেটি হচ্ছে এক যশোদানন্দন শ্রীকৃষ্ণ, তিনি অবতারী। তাই সারা ভাগবত ছড়িয়ে রয়েছে কৃষ্ণের মাধুর্যের সংবাদ, তিনি কত সুন্দর। আবার এই কলিযুগে তিনি অবতীর্ণ হলেন অবতারী রূপে, শ্রী চৈতন্য বা গৌরাঙ্গ স্বরূপে। তাই এই গৌরাঙ্গ স্বরূপের যে রূপের মাধুরী অতুলনীয়। রসিক কবিগণ এমন রসিয়ে রসিয়ে এই রূপের কথা বর্ণনা করেছেন, যা আলোচনা করলে শ্রবণ কীর্তন করতে গেলে ক্ষুধা পিপাসাও পর্যন্ত জাগবে না, এত রূপ। কৃষ্ণের চাইতে মহাপ্রভুর রূপের মাধুর্য আরো বেশি। কেন না, এই কথা স্বীকার করলেন তো শ্রীকৃষ্ণ, যদ্যপি আমার রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, হে রাধে তথাপি তোমার রূপে আমার জুড়ায় নয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার রূপে আপ্যায়িত, কে না বলে। তা আমি যে জগৎ ভোলা, জগৎকে ভুলিয়ে দিই আমার রূপে ছটায়, সেই আমি আবার তোমার রূপে ভুলে যাই। তাহলে গোবিন্দের চাইতো রাধারানীর রূপের পরিসীমাটা কোথায় ভাবা যায়। আর আমার গৌর কেমন না, সেই রাধারানীর রূপ আর সেই শ্রীকৃষ্ণের রূপ একসঙ্গে যুক্ত হয়ে প্রকটিত হয়েছে। তেমন সুন্দর হবে না? আমার গৌরাঙ্গ নাচে হেম কিরণিয়া, হেমের গাছে প্রেমের রস পড়ছে চুয়াইয়া। ঠাক ঠমকা কাকাল বাঁকা মধুর মধুর হাসি, রূপ দেখিতে জাতিকুল হারাই হারাই বাসি। অপূর্ব সে নটের ঠান গোরাঙ্গের ছটা, রূপ দেখিতে হুড় পড়েছে নবযুবতীর ঘটা। মন মজিল কুল ডুবিল বইছে প্রেমের বান, লোচন বলে মদন হলে আর কি আছে আন। এমন সৌন্দর্যের পরাকাষ্ঠা পরাবতী আমার গৌরী। ঠাকুর নরহরি এই সৌন্দর্য লোক নাগরিকগণের যে কি ভয়ঙ্কর দশা খুব অন্তরঙ্গ ভাবে বর্ণনা করেছেন। তারপরে আবার বৃন্দাবন দাস ঠাকুর জয় ঘোষণা করে বলছেন, জয় নিত্যানন্দেরও বান্ধব ধন প্রাণ, জয় গদাধর অদ্বৈতের প্রেম ধাম। হে প্রভু তোমার জয় হোক, তুমি কে? নিত্যানন্দের বান্ধব। না না, তুমি শুধু বান্ধব নও, তুমি নিত্যানন্দের সম্পত্তি। না না, তুমি নিত্যানন্দের সম্পত্তি নও, তুমি নিত্যানন্দের প্রাণ। নিত্যানন্দ হচ্ছে দেহ আর তার প্রাণটা হচ্ছে তুমি। অর্থাৎ তুমি নিত্যানন্দময় আর নিত্যানন্দ হচ্ছে তুমিময়। শোনো রাঘব মই নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ হই। জয় গদাধর অদ্বৈতের প্রেম ধাম। এবং তুমি তোমার পরম প্রিয় অতীব অন্তরঙ্গ লীলা সঙ্গী গদাধর আর যার হুহুঙ্কারে তুমি সে গোলক ত্যাগ করে ভুলোকে এলে প্রভু, তাদের তুমি প্রেম জ্যোতিস্বরূপ, প্রেমের আশ্রয় স্বরূপ। জয় জগদানন্দ প্রিয় অতিশয়, জয় বক্রেশ্বর কাশীশ্বরের হৃদয়।
তারপরে বৃন্দাবন দাস ঠাকুরের স্ফূর্তিতে ভেসে উঠছে জগদানন্দ পণ্ডিতের সঙ্গে মহাপ্রভুর প্রেম কলহ। সে কি অদ্ভুত প্রেম কলহ! তাই জগদানন্দের প্রিয় অতিশয়। আবার বক্রেশ্বর পণ্ডিতের কথা মনে পড়ছে। কি বৈশিষ্ট্য না, বক্রেশ্বর পণ্ডিতের মধ্যে এমন নৃত্য উন্মাদনা ছিল মহাপ্রভুর কৃপাতে যে বিশ্রাম না নিয়ে 3 দিন 3 রাত নিরবচ্ছিন্ন ভাবে নাচতে পারতে। 3 দিন 3 রাত। এমন তার নৃত্য শক্তি এবং মহাপ্রভুর অন্তরঙ্গ। কাশীশ্বরের হৃদয়। কাশীশ্বরকে না, গোবিন্দ দাস এবং কাশীশ্বর এরা ছিলেন ঈশ্বর পরিপাদের সেবক। ঈশ্বর পরিপাদ যখন অপ্রকট লীলায় প্রবেশ করছেন, তখন এই কাশীশ্বর আর গোবিন্দকে বললেন যে আমি দেহ রক্ষার পরে তোমরা আর এখানে থাকবে না, তোমরা শ্রীক্ষেত্রে চলে যাবে, শ্রী চৈতন্যের সান্নিধ্য লাভ করে তোমরা তাঁর সেবা আত্ম উৎসর্গ করবে, তাতেই আমি কৃতার্থ হব এবং আমার বাসনা পূরণ হবে। কেন না, আমি শ্রী চৈতন্যের হৃদয়ে নিত্য বিরাজিত, নিত্য বর্তমান রয়েছি। ঈশ্বর পরিপাদ যখন অপ্রকট লীলায় চলে গেলেন, তখন আগে গোবিন্দ এসে পুরীতে মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করলেন। তার কিছুদিন বাদেই এই কাশীশ্বর এসে মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করলেন। এরা ছায়া আর কায়ার মতো সম্বন্ধ মহাপ্রভুর সঙ্গে নিবিড়ভাবে এরা সেবা করেছেন। জয় জয় শ্রীবাসাদি প্রিয় বর্গের নাম, জীব প্রতি করো প্রভু শুভ দৃষ্টিপাত। মহাপ্রভু যেন বলছেন, বৃন্দাবন আমার এত জয় ঘোষণা করছো, মহিমা কীর্তন করছো কেন? না, তোমার একটু কৃপা দৃষ্টি পাওয়ার জন্য। কার? তোমার প্রতি? না প্রভু, শুধু আমার প্রতি নয়। কেন? আমি তোমার কৃপা দৃষ্টি প্রাপ্ত হয়ে ধন্য হতে চাই না, জগৎকে বঞ্চিত করি। তাই জীব প্রতি করো প্রভু শুভ দৃষ্টিপাত। একে তো ঘোর কলিযুগ, কলিরাজের দ্বারা প্রত্যেকটি জীব প্রভাবান্বিত। তাতে আবার এটি হচ্ছে রাজসিক তামসিক গুণ প্রধান এই কলিযুগ। তার উপরে মায়াদেবী আবার সক্রিয়। জীব বড় অসহায় প্রভু, জীবের ক্ষমতা নেই আপন ত্যাগ বৈরাগ্য ভজন শক্তির দ্বারা মায়াকে জয় করবে, ত্রিগুণকে জয় করবে, পাপ তাপ থেকে নিজেকে মুক্ত করবে, প্রারব্ধ খণ্ডন করবে। এই কলিহত জীবের সামর্থ্য নেই, ক্ষমতা নেই প্রভু। একমাত্র তোমার যদি অযাচিত কৃপা হয়, কৃপা দৃষ্টি পড়ে, তাহলে জীবের পরাগতি হবে। এই জন্য আমি সমগ্র ব্রহ্মাণ্ডের জীবের প্রতিনিধি হয়ে তোমার চরণে আমার গ্রন্থারম্ভে আমি আবেদন জানাচ্ছি, তুমি তাদের প্রতি কৃপা দৃষ্টিপাত করো। মহাপ্রভু যেন বলছেন, ও বৃন্দাবন দাস, আচ্ছা তুমি তো গ্রন্থ প্রণয়ন করতে চলেছ, আমার লীলা কথা বলতে চলেছ, তে আমার লীলা কথা বলার সঙ্গে এই প্রত্যেকটা জীবের প্রতি আমার শুভ দৃষ্টিপাতের কি সম্পর্ক আছে? কোন সম্পর্ক আছে? আমি যদি প্রত্যেকটা জীবের প্রতি শুভ কৃপা দৃষ্টিপাত করি, তাতে তুমি যে গ্রন্থ আরম্ভ করতে চলেছ,
তাতে কি উপকার হবে? প্রভু, এই কৃষ্ণ কথা, গৌর কথা রসিক না হলে সে অনুভব করতে পারবে না। এটি তো আমি মঙ্গলাচরণে বলেছি, আমন্ত্রণ জানিয়েছি শ্রীমদ্ ভাগবতে। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমকাত অমৃত যুতম পিবত ভাগবতম রসমালয়ং ভুবি ভুবি ভাবুকা রসিকা। ভাবুক এবং রসিকদের আমন্ত্রণ জানানো হয়েছে এই রসকথা শ্রবণের জন্য। তা ভাবুক এবং রসিক যতক্ষণ না হবে ততক্ষণ আমার এই গৌর কথার মর্যাদা রস আস্বাদন করতে পারবে না, পারবে না। মধু থাকে আর তার পাশে যদি বিষ্ঠা রাখা হয়, গোবর রাখা হয়, গোবরে পোকা ওই মধুর বাটি ছেড়ে গোবরে গিয়ে বসবে, ও মধু পান করবে না। কিন্তু গোবরে পোকাকে যদি মধুর আস্বাদনের শক্তিটা প্রদান করা হয় তখন কিন্তু আর সে গোবরে বসবে না, যেখানে মধুর পাত্র আছে সেখানে গিয়ে বসবে। তা আমি যে প্রভু তোমার এই লীলামৃত মধু পরিবেশন করব, এই গোবরে পোকার দল হলে তা আস্বাদন করতে পারবে না। তাদের ভ্রমর হতে হবে, মৌমাছি হতে হবে। তা ভ্রমর হতে গেলে, মৌমাছি হতে গেলে তারা ভজন সাধন ত্যাগ বৈরাগ্য জপ ধ্যান করে হতে পারবে না। কিভাবে হতে পারবে? কৃপা করি করো প্রভু শুভ দৃষ্টিপাত। তুমি যদি এই গোবরে পোকা সদৃশ বিষয় রসাস্বাদন আসক্ত কলিজীবের দিকে তুমি যদি বিন্দুমাত্র কৃপা দৃষ্টি সম্পাদন করো, তখনই ওরা বিষয় রসকে দেখবে এ হে হে পচা গোবরের রস। তখন তারা এই গৌর লীলামৃত রস আস্বাদনের জন্য মত্ত হবে। তখন আমার এই গ্রন্থ রচনাটা সার্থক করা। এই জন্যই আমি তোমার কাছে এই জীব প্রতি করো প্রভু শুভ দৃষ্টিপাত। ভক্তগণ বলছেন, বাহ বৃন্দাবন দাস ঠাকুর, তাহলে বলো তো, এটা তো তুমি মধ্যখণ্ড বলছ, তার মানে এর আগে তুমি গৌর লীলার আদিখণ্ড বলেছ, বলে তুমি মধ্যখণ্ড বলতে শুরু করেছ। তা এই মধ্যখণ্ড গৌর কথার মধ্যে কি বৈশিষ্ট্য আছে যার জন্য যাতে জীব অশেষ বিশেষে নিবিড়ভাবে আস্বাদন করতে পারে, তার জন্য তুমি মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছ পাপী তাপী সবার উপরে শুভ কৃপা দৃষ্টিপাত করার জন্য। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ও ভক্তগণ, এই মধ্যখণ্ডের কথা আদিখণ্ডের চাইতো আরো মধুর, আতি মধুর, আরো মিষ্টি, আরো মহিমাযুক্ত। তাই কেমন? মধ্যখণ্ডের কথা যেন অমৃতেরও খণ্ড, যে কথা শুনিলে ঘোচে অন্তর পাষণ্ড। এই যে আমি মধ্যখণ্ডের কথা বলতে চলেছি, এটি হচ্ছে অমৃতের খণ্ড। তো অমৃতের বৈশিষ্ট্য কি না? অমৃত যেমন আস্বাদন করলে জগতে যতই সুস্বাদু বস্তু থাকুক আর সে আস্বাদন করার প্রবৃত্তি লাভ করে না। কোথায় অমৃতের স্বাদ? আর এই জন্য গীত গোবিন্দের উপসংহারে কবি জয়দেব বলছে যে, হে অমৃত তুমি এখন মৃত, এ শর্করা তুমি এখন করকরা, হে মধু তুমি এখন তেতো। কেন?
না এই দেখো আমি রাধা গোবিন্দের লীলামৃত মধু প্রবর্তন করেছি, কাজে তোমাদের এখন আর কোনো স্বাদ নেই। তা তেমনি এই গৌর কথা হচ্ছে এমন অমৃত যাতে আস্বাদন করলে আর অন্য আস্বাদন পিপাসা জাগে না। তাই আর কি হয়, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। যাদের অন্তরটা পাষণ্ড, এই পাষণ্ড শব্দে অনেক অর্থ, অর্থাৎ যারা ভগবত বিশ্বাসী নয়, ভগবানের শ্রী বিগ্রহকে যারা মানে না, বিগ্রহকে যারা পাথরের, পেতলের, কাঠের বলে, আরে ওটা ঠাকুর নাকি, ওটা তো কাঠ, ওটা তো পাথর, ও বা ঠাকুর কি, এইরকম বিশ্বাস নিয়ে যারা চলে তাদেরকে বলা হয় পাষণ্ড। এই ধরনের মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিও যদি সাধুমুখে এই মধ্যখণ্ডের কথা শ্রবণ করে, তখন তার অন্তরে এই পাষণ্ড মনোবৃত্তিটি দূর হয়ে গিয়ে শুদ্ধ গৌর ভক্তির উদয় হয়ে যাবে। এই চৈতন্য ভাগবতের যে মহিমা, এই গ্রন্থের নাম তাকে চৈতন্য মঙ্গল ছিল। কবিরাজ গোস্বামী পাদ বৃন্দাবন দাস ঠাকুরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে উচ্চ স্বরে প্রশংসা করেছেন। কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বমঙ্গল। এই গৌর কথার এমন বৈশিষ্ট্য, বিশেষত বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবত। আর কি হয় না, চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানে কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়ায় উদ্ধার। শেষে কবিরাজ গোস্বামী পাদ কি বলছেন, মানে চৈতন্য চরিতামৃত গ্রন্থের অনেক আগে চৈতন্য ভাগবত রচিত হয়েছে, তো তিনি চৈতন্য ভাগবত বিশেষভাবে অধ্যয়ন করেছেন এবং তার মহিমাটি তিনি অনুভব করে বলছেন, চৈতন্য মঙ্গল শোনে যদি পাষণ্ডী জগৎ, ওই যে অন্তর পাষণ্ড বলা হলো, চৈতন্য মঙ্গল শোনে যদি পাষণ্ডী জগৎ, সেহ মহা বৈষ্ণব হয় ততক্ষণ। এই জন্য চৈতন্য চরিতামৃতে আমরা জানি যে তদানীন্তন সুপ্রাচীনকালে বৃন্দাবনের যে সমস্ত ভজনানন্দী সমস্ত বৈষ্ণবগণ বাস করতেন, তাদের প্রাণের প্রাণ ছিল চৈতন্য ভাগবত। তারা দিওয়ানিশি আস্বাদন করতেন। যেমন মদ্যপানে নেশাগ্রস্ত ব্যক্তি বারবার মদ্যপান করতেই থাকে, মদ্যপান না করলে স্থির থাকতে পারে না, তেমনি এই চৈতন্য ভাগবতটা তাদের কাছে মদিরার ন্যায় বড় আকর্ষক ছিল। মধ্যখণ্ড কথা ভাই শোনো একচিতে, সংকীর্তনে আরম্ভ হইল যেন মতে। এইবার মহিমা কীর্তন করার পরে শ্রোতাদের এই শ্রবণ করার জন্য কেমন একাগ্র হতে হবে সেই কথাটা বলছে। এই যে চৈতন্য ভাগবতের কথা ভক্তগণ আমি বলছি, তোমাদের কাছে জোড়হাতে বলছি, তোমরা এক চিতে শ্রবণ করো, অর্থাৎ এক মন এক প্রাণ হয়ে তোমরা এই গৌর কথা শ্রবণ করো। তাহলেই আর ভজন সাধন করতে না পারলেও গৌর কথা শ্রবণের অলৌকিক এমন শক্তি, পঞ্চপুরুষার্থ প্রেম ভক্তি লাভ হবেই হবে। বৃন্দাবন দাস ঠাকুর তুমি কি প্রসঙ্গ বলতে চলেছ না, সংকীর্তন আরম্ভ হইল যেন মতে। এই নবদ্বীপে আনুষ্ঠানিক সার্বজনীক ভাবে কিভাবে মহা সংকীর্তনের মহা উদ্বোধন ঘটল, গয়া থেকে প্রত্যাগমনের পরে শ্রীমন মহাপ্রভুর দ্বারা সেই লীলায় বর্ণনা
করতে উদ্যোগী হলেন। মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল সেটি শ্রবণ কীর্তন করব। এখনকার মতো গৌর কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করলো। হ্যাঁ, কালকে একটু আগে 4:30 থেকে হবে। সেটা দেখা যাক আমার কি হয়, না হলে 4:30